আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল সহ কয়েকটি বস্তি এলাকায় প্রথমে কার্যক্রম চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের হাতে কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে ২৫০০ টাকা করে সহায়তা পাবে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সাইবার স্পেসে জুয়া ও অনলাইন প্রতারণার অভিযোগে জড়িত ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরে আদেশ দেন। আবেদনে বলা হয়, অনলাইন প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ৫৯৫টি হিসাবে প্রায় ১,২১২ কোটি টাকা জমা ও ১,২০৭ কোটি টাকা উত্তোলনের তথ্য মিলেছে। এসব লেনদেনের সঙ্গে জুয়া, হুন্ডি, মানি লন্ডারিং ও ক্রিপ্টোকারেন্সি জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে ৪৪৫টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, সেহরি খেতে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে গেলে তাকে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে সাইফুল্লাহ, হাসিব আল ইসলাম ও সর্দার নাদিম শুভ সহ কয়েকজনের নাম এসেছে। মারধরের পর তাকে গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানায় রেখে যাওয়া হয়। এ সময় তার মোবাইল ফোন, বাইকের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার গ্রেপ্তার ২ আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, আসামিদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে এবং দ্রুত তাদের আনা হবে। তিনি বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ইতিমধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠন আইন বহির্ভূত কাজে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি ৪১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১,২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রস ফিলিং বন্ধ করতে এই প্রস্তাব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে ২০২৫ সালে দাম বাড়ানোর প্রস্তাব দিলেও তা নাকচ করে দেয় বিআরসি। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়া ২টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শাহজাদা ও রুবেল ওরফে বক্সার নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুদকের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেনের কাছ থেকে ফোন দুটি ছিনিয়ে নেয়। শনিবার রাতে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশে ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাজশাহীর বাঘায় ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বাঘা লালপুর সড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশা চালক ও ২ যাত্রী রয়েছেন। আহত হচ্ছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি ঐতিহাসিক ৪ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে গ্লাসগো সেন্ট্রাল স্টেশনের কাছে আগুন লাগে। দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ভবনের একটি অংশ ধসে যায়। আগুন নেভাতে ১৫টি অগ্নি নির্বাপন ইউনিট কাজ করে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে কাছের ট্রেন স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ইরান যুদ্ধ ১০ম দিনে গড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে তারা ইরানের কেন্দ্রস্থলে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইয়ান নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার চালানো হামলায় তিনি নিহত হন বলে জানায় ইসরায়েল। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাতেও রকেট ও ড্রোন হামলা হয়। ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করছে বলে দাবি করা হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সিরিয়ার সীমান্ত অতিক্রম করে হেলিকপ্টার দিয়ে ইসরায়েলি কমান্ডাররা ওই এলাকায় অবতরণ করে। হিজবুল্লাহ জানিয়েছে প্রায় 15টি হেলিকপ্টার ওই অভিযান অংশ নেয়। সংঘর্ষের সময় একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। তবে এই বিষয়ে ইসরায়েলের এখনও কোনো মন্তব্য করেনি। যুদ্ধ পরিস্থিতিতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতার।
দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। সরকার জনগণকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সরকারি উৎস ছাড়া অন্য তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা গোপনে ইরান থেকে 3 দফায় জেট জ্বালানি আমদানি করেছে বলে জানিয়েছে নিকেই এশিয়া। চালানগুলো ইঙ্গাউনের থিলাওয়া বন্দরে পৌঁছায় এবং জ্বালানির উৎস ইরাক দেখানো হয়েছিল। সূত্র বলছে, এতে সামরিক বাহিনীর প্রায় 120 থেকে 150 দিনের জ্বালানির মজুদ রয়েছে। তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তারা এখন সংকটে পড়তে পারে। ইতিমধ্যে দেশটিতে জ্বালানির রেশনিং চালু করা হয়েছে। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $114 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $112 পৌঁছেছে। তেলের দামের এই উচ্চ গতির কারণে এশিয়ার শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক 6% বেশি এবং দক্ষিণ কোরিয়ার কসপি প্রায় 7% কমেছে। বিশ্লেষকদের মতে, সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম সাময়িকভাবে $120 পর্যন্ত যেতে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।